আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন FZS ভার্সন 3 VS6। তো এই বাইকটার যে প্রবলেম, গাড়িওয়ালা এর আগে সার্ভিস সেন্টারে কাজ করায় এই গাড়িটার সেলফ চলে যায়, অনেক কিছু চলে যায়। তো এই গাড়িটার ফুয়েল পাম্পের প্রবলেম। গাড়িটা যেহেতু 14,000 বা 15,000 কিলো পার হয়ে গেছে, মানে সার্ভিস ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। তো পরে চলে আসে আমাদের এখানে। তো আমরা এই বাইকটার ফুয়েল প্রেশার মাপে দেখেন, এই যে গাড়ির ফুয়েল প্রেশারটা ছেড়ে দেয়। দেখেন ফুয়েলের যে প্রেশার, এটা কিন্তু কমে আসতেছে। এখানে এই গাড়ির ফুয়েলের প্রেশার ঠিক থাকতে হবে 50 PSI, কিন্তু সেখানে 45 হলেও সমস্যা নাই, কিন্তু সেখানে যদি 30-এ নামে আসে তাহলে এই ফুয়েল পাম্প চলবে না। তো যাই হোক, আমরা ফুয়েল পাম্প খুলতেছি। এই গাড়ির অরিজিনাল যে মোটর সেটা আমাদের কাছে আছে, ওটা হচ্ছে MT-15 লাগে। তো আমরা আনায় রাখছিলাম, আমাদের এর আগে একটা MT-15 সমস্যা হয়েছিল, তো সেজন্য আমরা আনায় রাখছিলাম। ওই জন্য আমরা মোটর দিয়ে আমরা টেস্ট করে দেখব। গাড়ি 60-70 কিলো স্পিডে উঠতেই গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, আর পিক আপে কোনো জোর নাই। যাই হোক, এখন আমরা মোটরটা খুলে নিব। মোটর খুলে নিয়ে এটা মোটরটা আমরা খুলতেছি। দেখেন অবশ্যই আপনারা যারা কাজ করবেন বা করাবেন, অবশ্যই এই মোটরের এখানে যে 3 তার, এটার ছবি উঠায় রাখবেন, তা নাহলে পরে আপনাদের ভুল হয়ে যেতে পারে। তো এই যে দেখেন, এটা হচ্ছে মোটর। এটা হচ্ছে মোটর। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে নতুন যে মোটরটা আছে, আমরা সেটা এখানে ইনস্টল করব। ইনস্টল করে লাগাবো। লাগাই দিয়ে গাড়িওয়ালাকে বলবো যে এখন যে চলে আসেন, কারণ এই ফুয়েল পাম্পের মোটর লাগালেই আপনি বুঝতে পারবেন গাড়ি পিক আপ, রেডি পিক আপ, পাওয়ার এক্সেলেশন সব ওকে হয়ে যাবে। আর এটা হচ্ছে বিষয়টা হচ্ছে ভার্সন 2-তে বেশি সমস্যা ছিল, কিন্তু ভার্সন 3-তে কম আর কি। তো যাই হোক, আমাদের এখানে যখন আসছে, আমরা যেহেতু কাস্টমার এটা রিপ্লেস পাবে না, সার্ভিস সেন্টারে গেলে আপনার 10,500 টাকা দাম, সেটা আমাদের এখানে ধরেন 10,000 লাগলো না, এখানে ধরেন 3,000 টাকা দিয়েই ওকে হয়ে যাবে। সেগুলো এই যে দেখেন গাড়ি ওকে। দেখেন মোটরের ভিতরের অবস্থা। যাই হোক, গাড়িওয়ালা চলে এসে বলছে যে ভাই হ্যাঁ গাড়ি এখন ঠিক আছে, ধন্যবাদ।